আচ্ছা, ঘাড় বাঁকা মেয়ে তো, এত জেদ। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। ভদ্র কথায় হবে না। সত্যি গৌরী, তোমাদের এই বাড়িটা কত সুন্দর। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমাদের বাড়িতে কারুর কুদৃষ্টি না পড়ে। বললেন না তো এত সকালে জড়িবুটি নিয়ে কি করছেন? আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম তা তো এখনো পূরণ হয়নি গৌরী। কি উদ্দেশ্য? তোমার হয়তো মনে নেই আমি এই অঞ্চলে কেন এসেছিলাম। চারিদিকে যে অজানা রোগ ছড়িয়ে পড়েছে, আমি তো তারই চিকিৎসা করতে এসেছি। শুধুমাত্র জেঠিমার চিকিৎসার জন্য বাড়ির ভেতর বসে থাকলে তো চলবে না। কেন, আমি তো প্রথম দিন এসেই তোমায় এই কথা বলেছিলাম। তোমার মনে নেই বুঝি? মনে থাকবে না কেন? সত্যি আপনি পারেনও বটে। একা একা এত দূর এসেছেন মানুষের রোগ সারাতে। আচ্ছা, এতে তো আপনারও বিপদ হতে পারে। কি পাবেন এসব করে? কেন? ভালোবাসা, ভালোবাসাই তো জীবনের সব গৌরী। হ্যাঁ, তবে আজ কিন্তু আমি একা যাব না, তুমিও যাবে আমার সঙ্গে। কি? আমি যাব? এ আপনি কি বলছেন ফণি বাবু? আপনার মাথা ঠিক আছে তো? আমি আপনার সঙ্গে বাড়ির বাইরে পা রাখলে তার ফল কি হবে একবার ভেবে দেখেছেন? কেউ মেনে নেবে? কত কথা হবে জানেন? আরে বাবা, মানুষের মুখ থাকলে তারা কথা তো বলবে। এ কি, যাদের মন ছোট তারা এসব ভাব, তবে তোমার এসব ভাবলে চলবে না। আমি তো সামান্যই ভেবেছি, তুমি চাইলে এর চেয়ে আরো অনেক বেশি কিছু করতে পারো গৌরী। আপনি পুরুষ মানুষ, আপনার কাছে বিচারটা যতটা সহজ আমার কাছে নয়। আমি বিধবা মানুষ, আমার পদে পদে বাধা। ফণিবাবু, আমি বাড়িতে সমস্ত নিয়ম কানুন মেনে চলি, তাও পান থেকে চুন খসলে আমাকে কত কথা শুনতে হয়। আর আমি যদি আপনার সঙ্গে বাড়ির বাইরে যাই, আমার দশা কি হবে একবার ভেবে দেখেছেন? গরিব, তাছাড়া সামনে জন্মাষ্টমী আসছে, তার কত কাজ। আমার এখন যাবার সময় নেই। দেখবেন বাড়িতে কত বড় উৎসব হবে। হবেই তো। ফণিভূষণ যেখানে থাকবে সেখানে উৎসব হবে না? হতে বাধ্য। জীবনটা অনেক বড় গৌরী, অনেক বড়। আর এই জগৎটা অনেক সুন্দর। তাই বাইরে বেরিয়ে দেখো। এরকম কুপমণ্ডুকের মতন বাড়িতে আটকে থাকলে হবে না। ওই যে বললাম, আপনার কাছে যতটা সহজ আমার কাছে ততটা সহজ নয়। আপনি বাইরের মানুষ, দুদিন পর চলে যাবেন, কিন্তু আমাকে আজীবন এই বাড়িতেই থাকতে হবে। আচ্ছা, একটা দিন বাইরে বেরোনোর জন্য আমি কি আজীবন গঞ্জনা শুনবো? ঠিকই বলেছ, কেউ কারোর কাছে সারা জীবন থাকে না। তবে আমি যদি চলেও যাই, তার আগে তোমার মনে এটুকু জোর দিয়ে যাব যাতে তোমায় সারাটা জীবন কারোর মুখাপেক্ষী হয়ে না বাঁচতে হয়। কিন্তু আজ আমি তোমায় নিয়ে যাবই। এসো। কিছু মনে করো না গৌরী, আমি একটু বেশি জোর করতে গেছিলাম, আমি ক্ষমা করে দাও। কিন্তু গৌরী, তুমি একবার এই বাড়ির চৌকাট পেরিয়ে দেখো। বাইরের মানুষগুলোর হাহাকার, ওদের কষ্ট দেখার পর এসব ছোটখাটো কষ্ট, লোকলজ্জা, সাংসারিক ঝামেলা সব তুচ্ছ মনে হবে, তুচ্ছ। এই বাড়িতে অনেকেই তোমায় বাড়তি মনে করে। আমি তোমায় বারবার অপমানিত হতে দেখেছি। তোমার কি একবারও মনে হয় না গৌরী যে ওদের সবার মুখ চুপ করিয়ে দিই? শোনো গৌরী, মানুষ বাঁচে তার পরিচয়, আর মানুষের পরিচয় তার কাজে। একবার বাড়ি থেকে বেরিয়ে ওই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, হয়তো দু একজন দুটো প্রশ্ন তুলবে, কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি পাবে তুমি তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা। এত বড় স্বপ্ন আমাকে দেখাবেন না ফণিবাবু। গ্রামের সাধারণ লেখাপড়া না জানা এক মেয়ে আমি, আবার বিধবা।
আমাদের যে এত স্বপ্ন দেখতে নেই। আমি তোমার স্বপ্ন দেখানোর কে গৌরী? তোমার দু চোখ ভরা স্বপ্ন স্রেফ ঘুমিয়ে আছে, আর আমি এসেছি এই স্বপ্নকে জাগিয়ে তুলতে। জাগো জাগো গৌরী, জাগো, এবার সময় হয়ে এসেছে। সব জিনিসের মধ্যেই ভালো খারাপ দুটোই থাকে। তুমি খারাপটা শুধু কেন ভাবছো? একবার নিজেকে একটু বড় করে দেখো না, দেখবে যে মানুষগুলো আজকে তোমার দিকে আঙুল তুলছে তারাই সারাটা জীবন তোমার সামনে মাথা নত করে থাকবে। কিন্তু আমার যে ভীষণ ভয় করে, আগে তো কখনো এমন করিনি। জীবনে অনেক কিছুই প্রথমবার করতে হয় গৌরী, আর প্রথমবার করতে গেলে কাজটা অনেক কঠিন হয়। কিন্তু একবার সাহস করে চেষ্টা করে দেখোই না। আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে গৌরী, তোমায় পারতেই হবে। আর তারপর দেখবে সব ভয় কেটে গেছে। হ্যাঁ, অনেক কাজ হয়তো দুবার করতে হতে পারে। আপনার সব কথাই আমি বুঝলাম, কিন্তু বাড়ি থেকে বেরোনোর জন্য আমাকে গুরুজনদের অনুমতি নিতে হবে। জেঠিমা অসুস্থ, জ্যাঠামশাই তা নিয়ে চিন্তিত। এখন এইসব বলে আমি তাকে বিব্রত করতে চাই না। আজ কি দরকার বলুন তো এসবে? এর চেয়ে যেমন চলছে চলুক না, এই তো দিব্যি আছি। ঠিক আছে, কাউকে বিব্রত করার দরকার নেই। তুমি এমনিই বেরিয়ে চলো আমার সাথে। না না, আমি তা পারি না, এ হয় না। সবাই চিন্তা করবে। আপনি দেখছি আমাকে একটা বিপদে না ফেলেই ছাড়বেন না। বৈধব্য আমার লিখন ফণীবাবু। এভাবে কাউকে কিছু না বলে অন্য পুরুষের সঙ্গে আমি বাড়ির বাইরে চলে যেতে পারি না। বড়ই হতাশ করলে গৌরী। আমি ভেবেছিলাম তুমি বুঝবে, তুমি আমি পাশে পাবো, কিন্তু এখন তো আর দেখছি কোনো আশাই রইল না। এভাবে বলবেন না ফণীবাবু, আমি কি করি বলুন তো? বেশ, তাহলে এক কাজ করি। নবকুমার এখন এই বাড়ির কর্তা, তাহলে ওর কাছ থেকেই অনুমতি নিই। অধিক, তুমি চুপ করে আছো কেন? তুমি কিচ্ছু বলবে না? এমন চুপ করে থাকবে? আমি কি সত্যি এই পরিবারের কোনো খেয়াল রাখতে পারিনি? মুখ ফিরিয়ে থেকো না পথিক, আমার দিকে তাকাও, তাকিয়ে বলো আমি কি কিছু ভুল বলছি? তাকাবেন কি করে? তাকানোর মতো কিছু থাকলে তো তাকাবেন, যা ওনাকে আকর্ষণ করবে। তোমার কাছে না আছে আমার মতো রূপ, আর না আছে যৌবন। নিজেকে দেখেছো কখনো? পায়ে কি শিকড় গজিয়েছে নাকি যে এখনো এখানে দাঁড়িয়ে আছো? উনি চাইছেন না, তবু নির্লজ্জের মতো। পদ্মা, কি হচ্ছে কি? আমার যেমন কথা বলতে ইচ্ছে করছে না, তেমনই বাজে কথা শুনতেও ইচ্ছে করছে না। তুমি যতই মুখ ফিরিয়ে নাও পথিক, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। তোমার এই কথা না বলার মধ্যেও সেই ভালোবাসা মিশিয়ে আছে। দেখো কপাল, একটা সময়ের পর কাউকেই আর কিছু বলতে লাগে না। এখন তুমি নিজের ভালো মন্দ বুঝতে শিখেছো। যতদিন বুঝতে না ততদিন আমি তোমার পাশে ছিলাম, তোমার সাহায্য করার জন্য। আজ তুমি নিজের ভালো মন্দ নিজেই বুঝে নেবে। এখন আর আমায় তোমার কি প্রয়োজন বলো? প্রয়োজন আছে পথিক, প্রয়োজন আছে। আমার ভালো মন্দ সবটুকু তোমার সঙ্গে জড়িয়ে আছে পথিক। আমার সব ভাবনা এই সংসারটাকে নিয়ে, এর বাইরে আমার আর কি আছে ভাবার মতো? আমিও আগে তেমনটাই ভাবতাম কপাল, কিন্তু এখন আর তা মনে হয় না। আগের আমি আর এখনকার আমির মধ্যে কোনো পার্থক্য আছে? আমি কি পাল্টে গেছি তোমার কাছে? সেটা তুমি নিজেকেই প্রশ্ন করো। তুমি নিজেই ভালো জানবে তোমার মন কি চাইছে, কি ভাবছে। স্বর্ণমশাইয়ের কথাগুলো তোমার খারাপ লাগলেও তোমাকে তো ঠান্ডা মাথায় সেটা বুঝতে হবে যে উনি কেন এই কথাগুলো বলছেন। উনি তো এগুলো এমনি এমনি বলছেন না, উনি নিশ্চয়ই কিছু দেখেছেন বা বুঝেছেন বলেই বলছেন। তুমি ঠিক বলেছ পদ্মা দিদি, আমাকেই ভাবতে হবে।
পথিক আমাকে ভুল বুঝেছে সেটা আমি জানি। পথিক আমায় যাই বলুক না কেন, আমি তাতে বিচলিত নই। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, আমার ভয় অন্য জায়গায়। আমি শুধু ভাবছি কে বা কারা আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে চাইছে। আমাকে কেউ কিছু বোঝায়নি, কেউ কিছু বুঝতে বা ভাবতে বাধ্যও করেনি। আমি যা বলছি তা সম্পূর্ণ আমার নিজের কথা। আমি জানি এ তোমার কথা নয় পথিক, এর পেছনে তোমারই কোনো অভিসন্ধি আছে পদ্মা দিদি। নাকি ফোনে বাবুই আমার আড়ালে পথিককে কিছু বুঝিয়েছেন? কি আছে এর পেছনে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।